नमस्कार। सीताराम सीताराम करो। सीताराम भाई सीताराम। हाँ बाउनी बाउनी हाँ बाउनी बाउनी रे पड़े যাবি তো এদিকে আয়। হ্যাঁ আরে কি করতেছ না? রাতের আকাশটা এত সুন্দর লাগছিল, তো বরকে বললাম আমাকে একটা ভিডিও করে দেবে বা ফটো তুলে দেবে। এমনিতেও তো ফোনটা ভালো না, তারপরে আমার বর যা ছিরি করে তুলেছে কিছুই বোঝা যাচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও এখন একটু সুস্থ আছি। বাড়ি থেকে এসেছি, অনেক দিন হয়ে গেছে, 1 মাস হতে চললো। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ তোমাকেও দেখা যাচ্ছে। তো আজকে মেঘ করেছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া চলছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। দেখো এই যে আমার মেয়ের সমস্ত জামা কাপড় এইখানে মেলা রয়েছে। এই যে বিকালবেলায় ধুয়েছি, দুপুরের দিকে শুকায়নি, তো এখান দিয়ে মেলে দিয়েছি। এই যে একটা বিছানার চাদর, সব কিছু, বিছানার চাদরটা এইমাত্র ধুয়ে দিয়েছি, হাওয়া আছে, শুকিয়ে যাবে। তো সকালবেলায় এখন যেহেতু এসে ঠান্ডা লেগেছে এত, সকালবেলায় আমি কিছু করি না, মানে জলের কাজটা কম করি, করার চেষ্টা করি আর কি। থালা বাসন টাসন সব রাতে ধুয়ে রাখি। এখন ভীষণ শরীর খারাপ এসে তিনজনের, মানে ওইখানটায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর এসেই এইখানে প্রচণ্ড পরিমাণে গরম, মানে একদম ঝাপসা গরম, মানে দেখলেই মাথা ঘুরে যাবে। তো এখানে এসে আমাদের ভীষণ শরীর খারাপ হয়ে গেছে, তিনজনেরই ঠান্ডা গরম লেগেছে, এখনও ঠিক হয়নি। তো যাই হোক, এখন আপাতত ঠিক আছি। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এসে, আর আসার পরে দেখতে পাচ্ছ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে এই বারান্দাটা ছিল না, এখন নতুন করা হয়েছে। আমি বাড়িতে গেলে এই বারান্দাটা করেছে, তো ভালোই হয়েছে একদিক দিয়ে। আগে তো শুধু ঘর ছিল, ঘরের বাইরে মানে বৃষ্টি পড়লে, রোদ হলে ঘরের বাইরে বের হওয়া যেত না, এখন একটু জায়গা হয়েছে। এই দেখো আমার মেয়ে না হাঁটা শিখে গেছে। বাড়িতে যখন গেছিলাম তখন তো হাঁটতে পারতো না, এখন দেখো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে আমার মেয়ে। আর অনেকেই না বলেছিল, আমার মেয়ের যেহেতু 1 বছর হয়ে গেছে, এইখানকার অনেক লোকই বলেছিল যে তোমার মেয়ে মনে হয় হাঁটা শিখবে না। তবে আমরা জানতাম অবশ্যই শিখবে, একটু দেরি করে, কারণ আমার মেয়ে সব কিছুই একটু লেট লেট করে শিখেছে। মানে দাঁতটাও ওর অনেক পরে উঠেছে, সবার 5-6 মাসে উঠে যায়, ওর মনে হয় 8 মাসে না 9 মাসে যেন দাঁত উঠেছে। ও ও এই দেখো আমার মা কাজল পড়েছে, এই দেখো, দেখো তো, দেখো লেগে গেছে, আর ভিডিও করতে দেবে না, দেখা হবে পরে। দেখো সব জামা কাপড় ছুঁড়ে ফেলছে। সকালের সব কাজকর্ম সেরে বরকে বানিয়ে দিয়েছিলাম 1 কাপ চা আর 1 বাটি মুড়ি, আর আমি এখানে বানিয়ে নিয়েছি দেখো আমার জন্য রুটি তরকারি। শুধু আমার জন্য না, 3জনে মিলেই খাবো, তো আমি বসে পড়েছি খেতে, রুটি আর আলুর তরকারি। তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, সকাল থেকে কোনো কাজকর্ম নেই, বাইরের কাজ সব ঘরে বসে বসেই করতে হচ্ছে। তো রান্না টান্না হয়ে গেছে, রান্না খাওয়া হয়ে গেছে। দেখো থালা বাসন এইখানটায় রেখে দিয়েছি, জলে ধোয়াও হয়ে যাচ্ছে, আর বাইরে যেহেতু যাওয়া যাচ্ছে না তাই জন্য এখানে রেখে দিয়েছি। আর দুপুরবেলায় এখন দেখো বানিয়ে ফেলেছি মুড়ি আর কফি। তো বরকে 1 কাপ দিয়েছি আর আমি 1 কাপ নিয়ে নিয়েছি। আর মুড়িটা না, যেহেতু এখানে চানাচুর ছিল না, সেই জন্য কটা বাদাম ছিল, আমি মুড়িটা গরম করে সেঁকে নিয়ে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসলাম বিকালবেলায়, এখন সন্ধ্যা হতে গেল। তো এখানে একটু দেরি করেই সন্ধ্যা হয়। তো দেখো বৃষ্টি হচ্ছে বাইরে, সারাদিন এইভাবে বৃষ্টি হয়েছে। এইমাত্র আমি এইখানটায় থালা বাসন ধুয়েছি, ধুয়ে ঘরে গিয়ে মেয়েকে ঘুম পাড়িয়েছি। তো ঘুম পাড়িয়ে আমি বাইরে এসেছি এখন, তাও দেখি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, কি যে করি। দেখো বৃষ্টির জল দিয়ে সব বাইরের যত কাজ আছে সেগুলোই করছি। তো আমার বর গেছে এখন দোকানে, আর আমি এখন একা একা মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছি, যেহেতু একা একা এখন আর ভালো লাগছে না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু সময় কাটাই। তো মানে কি বলবো, নিজেদের মানুষদের কথা আমার বলতে একটু কেমনই লাগে। তো মাঝে মাঝে এত রাগ হয় কি বলবো আর কি, মানে কাউকে বলে বোঝানোর মতো না। মনে হয় কি যেরকম, মানে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়,
তো ভাবি কি যে আমার গোষ্ঠী যত আছে মানে মামা বাড়ির গোষ্ঠী থেকে শুরু করে বাপের বাড়ির গোষ্ঠী যত আছে মানে সবাইকে ডিভোর্স দিয়ে দিই। মানে আমার এতটা রাগ হয় তাদের উপরে। তাদের মানে কার্যকলাপ এত ভালো, তারা এত ভালো মনে হয় পৃথিবীতে আমিই মনে হয় খারাপ। মানে আমার ফ্যামিলিটাই খারাপ। আর ওদের মানে আর বাকি যারা আছে সবাই ভীষণ ভালো। মানে কি বলবো আমরা এত অপরাধী মানে এই খুঁটিনাটি জিনিস নিয়েও আমাদের সঙ্গে ঝগড়া বাঁধাবে। তারপর মানে সতী সাবিত্রী সাজবে একেকজন। আর যখন দরকার পড়বে সেই দরকারের সময় সব খোঁজ নেবে। দরকার ছাড়া কেউ খোঁজ নেয় না। আর যখন একটু কিছু হবে সবকিছু আমার মার উপরে দোষ চলে আসে। মানে কি যে বলবো? তো যাই হোক, যেদিন জবাব দেব সেদিন মানে এমনভাবে দেব, এমন জায়গায় গুজিয়ে দেব আর কি বলবো। তো কিছু বলার নেই। এখন চুপ করে আছি তাই বলে সবদিন চুপ করে থাকবো না। ঠিক একদিন জবাব দেব। উত্তর ঠিকই তোমরা পাবে। তো যাই হোক, বাদ দাও। অনেকদিন বাদে আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি ওই জন্য আজকের ভিডিওটা বেশি একটা বড় হবে না, ছোটই ভিডিও হবে। তো তোমরা একটু সবাই পাশে থেকো, সাপোর্ট করো। আর যদি আমার গোষ্ঠীর কেউ দেখে থাকো তাহলে অবশ্যই দূর হয়ে যেও আমার চ্যানেল থেকে, অবশ্যই অবশ্যই করে দূর হয়ে যেও। কারণ